কি রে, তোর না বলে কে আসবে? হ্যাঁ বান্ধবী, ও আজকে আমার সাথে দেখা করতে আসবে অনেকদিন পর। শুধু ফোনে দেখা হয়েছে, কিন্তু বাস্তবে হয় না। আজকে সামনাসামনি দেখা করবো। দেখিস আবার আমার যে পছন্দ হয়ে যায় না। হ্যাঁ, সমস্যা হয়েছে, তুই তো নায়িকা মানুষ, আল্লাহ জানে আবার আমার রেখে আবার তোরে না নিয়ে দিল। কি যে কস না তুই, কই এখন আসতেছে না কেন? কি তুই গুমরামুখ হয়ে বসে আছিস কে? গোমরা মুখ না, তোর কত সাহস। আমি এমন হাসির মতো কি কথা পেলাম যে তোর হাসি পেতেছে? ওমা, তোর জন্য কি হাসা যাবো না নাকি? নিষেধ আছে? কি রে বান্ধবী, এখন আসতেছে না কেন? জানি না, আমার রাস্তায় না আইবো। আয় না আইবো, মনে হয় রাস্তায় কোনো জ্যামে আটকিছে। আর কতক্ষণ এবার বসে থাকবো বলতো? ওই যে চলে আইছে। কি অবস্থা, কেমন আছো? এই তো কি ভালো আছি, আপনি তুমি কেমন এমন ভাবে আছেন? দেখতেছো, আমার মনে হয় চিনতেছো না? মানে দেখছি একরকম, এখন আরেক রকম লাগতেছে। কেন, কি হইছে? দেখি এ কি, কি আপনি তো দেখি প্রতিবন্ধী। ফোনে তো আপনার এরকম দেখা যায় নাই। প্রতিবন্ধী? কি করব এখন, কি করব, কপালে আসিল যা তাই হইছে। হ্যাঁ, এটা আমার দোষ আছে কি বলো? হ্যাঁ, আমার দোষ আছে কি? আপনার মতো একটা প্রতিবন্ধী বেটা লাগে কি আমি সংসার করবো, বিয়ে করবো নাকি? পাগল নাকি আমি? জাকিয়া, তুই এসব কি বলতেছস? দেখ, ওর সাথে এরকম ভাবে ব্যবহার করা তো ঠিক হইতেছে না। কারণ তুইও মানুষ, হয়তো একটা মানুষ। বান্ধবী শোন, যে তুই মানুষ হোক, ওর একটা হাত নাই, আজীবন করে ওরে আমার টানতে হইব। আমি এই বেড়ার লাগে সংসার করতাম না। এই অবস্থায় তো আমার জন্ম হয় নাই, তাই না? আমার কি দেখ, দোষ বলো? আমার ঘরে যে হাত এক আছে। সেকেন্ডে আমার হাতটা চলে যায়, তুমি আমার পর করে দিও না প্লিজ। একদম প্রতিবন্ধীর মতো Please, থাকবে, জাকিয়া, ছোট লোক শোনো, জানি কোথাকার। আমি তোমার অনেক ভালোবাসি, আমি বাসি না। আমার এই হাতটার লেগে তুমি আমার পর করে দিও না প্লিজ। দেখেন, প্লিজ আমি জাকিয়া, কিন্তু শোনো। রাগ উঠতে যেতেছে আমার। নেক্সট আমার ফোন আর কখনো ফোন দেবে না, শোনো। আর এই চেহারা নিয়ে কখনো আমার সামনে আর চেষ্টা করবেন না। শোনো জাকিয়া, শোনো প্লিজ, জাকিয়া, শোন। জাকিয়া যাও না আমার জাকিয়া, কাছে। মানুষের সাথে এরকম ব্যবহার করা ঠিক না। আচ্ছা ভাই, ওর ভূয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। তো আসলে কি আর বলবো, ওর কথা মনে কিছু নিয়ে না। চলেন, আপনি কোথায় যাবেন? আপনাকে আসলে- পৌঁছে দিয়ে আসি। আসলে আপনার কোনো দোষ নাই, দোষ আমার কপালে, বুঝছেন? নাহলে আমি তো প্রতিবন্ধী হয়ে জন্ম নেই নাই, একটা অ্যাক্সিডেন্টে আমার এই হাল হয়েছে। আর ও আজকে দেখেন, ওরে আমি এত ভালোবাসি, আর ও আমার দেখেন আজকে আমার এই হাতটার জন্য ও আমার ভালো রেখে গেল। ও যদি মন থেকে আপনার ভালোবাসতো তাহলে কখনো এরকম করতে পারতো না। আচ্ছা যাই হোক ভাইয়া, চলেন, আপনি কোথায় যাবেন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, একটু পরে যাইতেছি বউ, একটু একটু বসি। আচ্ছা হ্যাঁ, কিছু বলবেন? কি বলবো, আমি যারা এত ভালোবাসলাম, আর এই মানুষটা আমার ফালে রেখে এইভাবে গেল গা। ও আপনার মনের অবস্থা করতে পারলো। ভাই, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। ওই যে উপরালা যা করে ভালো জনে করে কথায় আছে না, আপনি কোনো টেনশন করেন না। ওর চাইতে আর ভালো ভাই আপনি জীবনে তো থাকতে পারে, তাই না ভাই? মনে কিছু নেন না। আসলে কি বলবো, আমার কপালই খারাপ। নাহলে ও আমার কেমনে করলো, আজকে যদি আমি এই অবস্থায় না আসতাম তাহলে তো ওরা চিনতেই পারতাম না যে ও আমারে কি দেখা ভালোবাসে, কি দেখা ও আমারে পছন্দ করছে। আর ও এখন কি বলবো, ওর এইভাবে যদি না আসতাম তাহলে চিনতে পারতাম না। যাই হোক, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি একজন ভালো মনের মানুষ, কিন্তু আসলে কি প্রেম ভালোবাসা কখনো চেহারা দেওয়া হয় না, মন দেওয়া হয়। তো আসলে কি আর বলবো। আচ্ছা যাই হোক ভাই, এবার চলেন। আমি বুঝতে পারছি, এই একটু কথা বলায় আমি যতটুকু বুঝছি আপনাকে, আপনি একজন ভালো মনের মানুষ। আর আমার মনে হয় আমার লাইফে এরকম একটা মানুষই দরকার। তো আমার সাথে কি একটু ঘুরতে যাওয়া সম্ভব? হ্যাঁ চলেন, যাবো না কেন, চলেন। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। 1 মিনিট বলে? কি আশ্চর্য, আপনি কি ম্যাজিক খেলা দেখালেন নাকি আমাকে? কেন মিউজিক দেখাবো কেন? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা, এখন আমি সারা আচ্ছা, জীবনের জন্য, শুনো, আমি তোমার মনের প্রশ্নটা আমি বুঝা ফেলাইছি, আমি আনসার দিয়ে দিচ্ছি। Okay. আমি যদি এইভাবে না আসতাম তাহলে তো ও কোন ধরনের মানুষ আমি বুঝতে পারতাম না। আমি যারা লাইফ পার্টনার হিসাবে নিয়ে নিবো তারা একটু যাচাই করে দেখবো না? অবশ্যই। আর এই যাচাই ও আমার ফেল করছে, তুমি পাস করছো। তাই চলো। চলেন।